আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, বর্তমানে কিন্তু এই সার্কুলারের আবেদন চলমান রয়েছে। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, আবেদন খুঁজে থাকেন, এটা দেখতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আজকের ভিডিওতে সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, এই প্রসেসগুলো আমি আপনাদেরকে সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো এখানে পদের নামগুলো দেওয়া আছে, সার্কুলারটা এখান থেকে শুরু। তো ১ নম্বরে পদের নাম রয়েছে স্টোর কিপার, যেখানে ১২ গ্রেডের পদের সংখ্যা রয়েছে। তো স্টোর কিপার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ অনার্সের পাশেও আবেদন করতে পারবেন, আবার আপনারা চাইলে ডিগ্রি পাস করেও আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় বলা হয়েছে, শিক্ষা জীবনে কোনো পর্যায়ে যেন জিপিএ 5 এর মধ্যে, যেমন এসএসসি, এইচএসসি আমাদের জিপিএ 5, সেখানে 2.80 এর নিচে হওয়া যাবে না। অর্থাৎ মিনিমাম 2.80 থাকতে হবে এসএসসি, এইচএসসির ক্ষেত্রে। আর অনার্স অথবা ডিগ্রিতে যেহেতু আমাদের 4 পয়েন্টের মধ্যে পরীক্ষা হয়, আমাদের 4 পয়েন্টের মধ্যে আমাদের জিপিএ, সেক্ষেত্রে আমাদের সিজিপিএ রেজাল্টে থাকতে হবে 2.25। অর্থাৎ এসএসসি, এইচএসসিতে যারা 2.80 এর উপরে রেজাল্ট, তারা আবেদন করতে পারবে। এবং অনার্সের ক্ষেত্রে যারা 2.25 এর উপরে রেজাল্ট, তারা কিন্তু আবেদন করতে পারবে এই স্টোর কিপার পদটিতে। এবং এটা 12 গ্রেডের, এবং এটা কিন্তু সরকারি একটা নিয়োগ সার্কুলার, যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আর এই যে স্টোর কিপার পদে আবেদন করতে মিনিমাম আপনাকে 3 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর পদের নাম ল্যাব সহকারী, যেখানে 13 গ্রেডের নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে কৃষি বিজ্ঞান 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। তো যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করেছেন এগ্রিকালচারের উপর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে, তারা কিন্তু এই ল্যাব সহকারী পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটার ক্ষেত্রেও আপনার প্রসেসটা একই রকম, এসএসসি, এইচএসসিতে, অর্থাৎ আপনাদের যারা এসএসসির পর ডিপ্লোমা করছে, তাদের এসএসসিতে 2.80 থাকতে হবে। এবং অবশ্যই ডিপ্লোমাতে আপনাকে 4 পয়েন্ট, যেহেতু ওখানে আপনাকে 2.25 এর উপরে আপনার রেজাল্টটা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে? সো এটা কিন্তু 13 গ্রেডের। এছাড়া অফিস সহায়ক রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো অফিস সহায়ক 20তম গ্রেড, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে যেহেতু জিপিএ 5 এর মধ্যে এসএসসি, সেক্ষেত্রে মিনিমাম এসএসসিতে 2.80 আপনার রেজাল্ট থাকলেই এই অফিস সহায়ক পদটিতে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যারা আবেদন করতেছেন অফিস সহায়কে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন শুধু এসএসসি পাশে। তো এখানে এইমাত্র ৩টা পদের নাম রয়েছে, যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এই আবেদনটা কিন্তু অনলাইনে না, অফলাইনে আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে সেটাও দেখে দিচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন। এর মধ্যে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা নোটিশ বোর্ড থেকে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি যে ফর্ম কপিটা, এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা একটা A4 সাইজে আপনার সকল জীবন বৃত্তান্ত লিখে আপনাকে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ কুরিয়ার অথবা ডাকযোগে আপনাকে এটা পাঠাতে হবে। যেটা হচ্ছে আবেদনটি রেজিস্টার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর বরাবর A4 সাইজে আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো আবেদনপত্রের সাথে কি কি যুক্ত করতে হবে, যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, যেখানে আপনি এসএসসি, এইচএসসি যে পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সেইটা পর্যন্ত পাঠাবেন। এছাড়াও নম্বরপত্র, অর্থাৎ মার্কশিটটাও পাঠাবেন। এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। এবং ইউপি চেয়ারম্যান থেকে আপনারা একটা চারিত্রিক সনদপত্র লাগবে, নাগরিকপত্র লাগবে। এছাড়াও এনআইডি কার্ডের ফটোকপি একটা লাগবে। এবং যে পদে আবেদন করবেন, যদি আপনি কম্পিউটারে যেটাতে চাওয়া হয়েছে, সেই কম্পিউটার পদটিতে আপনার যেটাতে চাওয়া হয়েছে, ওই কম্পিউটার পদের জন্য আপনাকে কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে, সেইটা আপনি অ্যাড করে দিতে পারেন। এরপর এখানে দেওয়া হয়েছে যে আ আ এখানে দেওয়া হয়েছে কম্পিউটার সনদ, হ্যাঁ। তারপর অভিজ্ঞতা, যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অভিজ্ঞতা যদি থাকে আরকি, এগুলো আপনার মাস্ট বি না। যদি থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটারের সনদ যেটা, সরি, অভিজ্ঞতার সনদ যেটা, সেইটা আপনি এড করে দিবেন। অর্থাৎ অভিজ্ঞতার একটা প্রত্যয়নপত্র হইলেই হবে। তো এই সকল তথ্যগুলো আপনাকে একটা খামের মধ্যে নিয়ে ডকুমেন্ট করে পাঠিয়ে দিতে হবে। এবং ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি সত্যায়িত করে আপনি পাঠিয়ে দিবেন। এবং এখানে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্টের প্রসেসটা হচ্ছে যেকোনো ব্যাংকে যেতে হবে আপনাকে। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি উন্নয়ন ব্যাংক, গাজীপুর রাজশাহী ব্যাংক,
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অসংখ্য ব্যাংক আছে। ঠিক আছে? যেকোনো একটা ব্যাংকে যাবেন আপনারা। তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের আওতাধীন সরকারি ব্যাংকে যেতে হবে। যাওয়ার পরে এখানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে আপনি যে পদে আবেদন করবেন, অর্থাৎ আপনি ১ নম্বর পদে আবেদন করলে ১৫০, ২ নম্বর পদে আবেদন করলে ১০০, ৩ নম্বর পদে আবেদন করলে ৫০। যে পদে আবেদন করবেন সেই পদের অনুকূলে সেই টাকাটা আপনাকে পে অর্ডার করে পাঠায় দিতে হবে। পাঠায় দিলে কিন্তু আপনার সকল ডকুমেন্ট পাঠায় দিবেন ৩০ তারিখের আগেই, অর্থাৎ ৩০/৩/২০২৬। তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। পরবর্তী এসএমএস এর মাধ্যমে এসএমএস দিয়ে আপনাকে ডাকবে। কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে ডেকে পরীক্ষা নেওয়া হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান, সময় রয়েছে এখনো, আপনারা সকল ডকুমেন্টগুলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে আপনারা আবেদনটা করতে পারেন। তো এই পর্যন্তই। এই সার্কুলার নিয়ে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে আপনার জানিয়ে দেওয়ার বিষয়টাকে আমরা বলে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।